This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবারের কুম্ভ মেলায় অন্তত বিপত্তির পর বিপত্তি নজরে এসেছে, প্রাণহানির ঘটনাও অস্বীকার করা যাচ্ছে না। আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা কুম্ভ যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির ঘটনা। আর সেই ধাক্কাধাক্কির ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যুও হয়েছে 18 জনের। আর মৃতদের মধ্যে 14 জন মহিলা রয়েছেন, 3 জন শিশু রয়েছে। দুটি ট্রেন বাতিল হওয়ার কারণে এই দুর্ঘটনা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এত ভিড় নিয়ন্ত্রণের জন্য কেন কোনো রকম ব্যবস্থা করা হয়নি দিল্লিতে রেল কর্তৃপক্ষের তরফে, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মৃতের সংখ্যা বাড়ারও আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাত 11টা নাগাদ ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান প্রথমে 4 জন মহিলা। তারা জ্ঞান হারান, তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং যেমনটা জানতে পাচ্ছি যে নয়াদিল্লি রেল স্টেশন চত্বরের পরিস্থিতি সামাল দিতে দমকলের ইঞ্জিনও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল এবং তার কিছুক্ষণের পরই হতাহতের খবর সামনে চলে আসে। রেল সূত্রে যেমনটা জানা যায়, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভ মেলায় যাওয়ার জন্য যে সমস্ত পুণ্যার্থী তারা ভিড় জমিয়েছিলেন, ওই দুটি প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল এবং তার জন্য এই ঘটনা ঘটে। এবং যে রিজার্ভেশন কামরা থাকে তার টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল, ফলে প্রায় 1500 জেনারেল টিকিট কেটেছিলেন পুণ্যার্থীরা। একসঙ্গে এত মানুষ টিকিট কাটাতে যে ভিড় নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা থাকা দরকার, সেই ব্যবস্থা সেই সময় ছিল না। অর্থাৎ পুলিশ ভিড় নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও কিন্তু ভিড় কোনোভাবেই লাগাম টানা যায়নি। আর তার ফলেই কিন্তু এই পদপিষ্টের ঘটনা এবং মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানতে পারছে 18 জনের, তার মধ্যে 14 জন মহিলা, 3 জন শিশু রয়েছে। দিল্লিতে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু, আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। আমরা কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। শোনাবো বক্তব্য। ওদিকে মোদি যোগী কুম্ভ কুম্ভ করে লাফাচ্ছেন এবং ধর্ম নিয়ে ফুটবল খেলছেন, আর এদিকে গরিব নিরীহ মানুষরা তাদের ডাকে সাড়া দিয়ে প্রাণ দিচ্ছেন। এ এক অদ্ভুত ব্যাপার চলছে। সারা ভারতবর্ষের গরিবদের মুখে অন্ন নেই, তাদের পরনে বস্ত্র নেই, জিনিসপত্র মহার্ঘ হচ্ছে, সেদিকে কারুর লক্ষ্য নেই। মোদি সাহেব হিল্লি দিল্লি করে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আর এদিকে যোগী চরম অপদার্থতা দেখাচ্ছে। আর দিল্লিতে নতুন সরকার এসছে, রেলওয়ে হচ্ছে মোদি সরকারের, দিল্লি সরকার মোদি সরকারের, আর সেখানে পদপৃষ্ট হয়ে 18 জন কি 20 জন কি 30 জন আমরা এখনো জানি না, তারা মৃত্যুবরণ করছেন। এত অপদার্থতা, এত অব্যবস্থা ভাবা যায় না। মোদি সরকার শুধু জানে কিভাবে প্রচার করতে হয়, কিন্তু ব্যবস্থাপনায় তারা এক বিগ জিরো। ওদিকে মোদি যোগী কুম্ভ কুম্ভ করে লাফাচ্ছেন এবং ধর্ম নিয়ে ফুটবল খেলছেন, আর এদিকে গরিব নিরীহ মানুষরা তাদের ডাকে সাড়া দিয়ে প্রাণ দিচ্ছেন। এ এক অদ্ভুত ব্যাপার চলছে। সারা ভারতবর্ষের গরিবদের মুখে রেলমন্ত্রী না রিল মন্ত্রী সেটা তো আমরা জানি না। একের পর এক দুর্ঘটনার পরে উনি শুধু রিল বানান, আমরা দেখি যে রিল তৈরি হয়। প্রথম তো রাত্রে উনি অস্বীকারই করেছিলেন যে কিছুই হয়নি। তারপরে যখন ব্যাপারটা এত বড়, আসলে এই সরকারটা এবং এই রেলমন্ত্রী কার্যত এদের কোনো ব্যবস্থাই নেই, শুধু রিল বানিয়ে প্রচার ছাড়া। প্রচার সর্বস্ব রেলমন্ত্রী। সারা ভারতবর্ষে রেল ডিরেল্ড হচ্ছে। আর দিল্লিতে কুম্ভ মেলাকে কেন্দ্র করে যত বড় বড় স্টেশন আছে সেগুলোতে যে ভিড় হবে, অগ্রিম ভিড় হবে, অব্যবস্থা চূড়ান্ত, তারা জানতো না। তাদের কোনো কন্টিজেন্সি প্ল্যান নেই, ডিজাস্টার ম্যানেজমেন্ট নেই। সব বটল নেকের মতো পরিস্থিতি হয়ে রয়েছে আউটগেট গুলো। সেখানে একসঙ্গে এত ভিড়, সেই ভিড়কে কন্ট্রোল করার জন্য যে ব্যবস্থা থাকা প্রয়োজন সেই ব্যবস্থাটাই ছিল না। রাজনৈতিক ব্যক্তিত্বদের যা বক্তব্য সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কর্নেল সৌমিত্র রায় এবং প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। শোনাবো বক্তব্য। এখন ট্রেন দেরি হচ্ছে, ভিড় হচ্ছে, স্টেশন মাস্টারই বলো আর
আরপিএফই বলো, এদের তো অফিসাররা তো অ্যাসেস করা উচিত ছিল যে এখানে ভিড় হচ্ছে, ট্রেন দেরি হচ্ছে, তাদের মাইকে অ্যানাউন্সমেন্ট করা উচিত ছিল, অ্যাডিশনাল ফোর্স আনা উচিত ছিল, এনে ওদেরকে লাইনে করা বা বলা এগুলো। আর বিশেষ করে মহিলা এবং বাচ্চা নিয়ে যারা ছিলেন তাদেরকে আলাদা করে দেওয়া, এই সিনিয়র সিটিজেন আলাদা করে দেওয়া, এগুলো তো ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। অপদার্থতা তো হয়েছে, রেলের তরফেই বলো, স্টেশন মাস্টারই বলো, আরপিএফ পুলিশেরই বলো, এগুলো তো হয়েছে। তারপরে এই যে ট্রেন চোর পালালে বুদ্ধি বাড়ে, অ্যাডিশনাল ট্রেন যখন হচ্ছে সঙ্গে সঙ্গে তো অ্যানাউন্স করা উচিত ছিল। আপনারা চিন্তা করবেন না যে আপনাদের ওদের ভাষাতেই, স্থানীয় ভাষায় বলতো যে আপনাদের ট্রেন আসছে, কোনো চিন্তা নেই, আপনারা লাইনে দাঁড়ান, অ্যাডিশনাল ট্রেন দেওয়া হবে, সবাই যেতে পারবে। এগুলো তো বলতে হয়, যেতে পারতো। আমি জানি না কি পরিস্থিতি ছিল, এটা তো অ্যানাউন্স করে এই যে অ্যাডিশনাল ট্রেন আসছে, আসছে, ফোর্স আসছে, এনডিআরএফ যাচ্ছে। এনডিআরএফ এর দরকার হবে কেন? যেখানে পুলিশ ছিল, আরপিএফ ছিল, স্টেশন মাস্টার ছিল, ঘুমোচ্ছিল বসে বসে। প্রয়াগের যে জায়গাটা, এবারে আমরা দেখলাম যে অনেক কিছু সেখানে হয়েছে, ভালো জিনিসও হয়েছে কিন্তু খারাপ জিনিসও হয়েছে, যেটা যেটা বলে যে অর্গানাইজেশনাল একটা সিস্টেম, এই ধরনের একটা বিশাল ব্যাপারকে ভারতবর্ষের মধ্যে অর্গানাইজ করার যে সিস্টেম, সেটার মধ্যে নিশ্চয়ই লক্ষণা ছিল। আর সেটা শুধু রেল, রোড, নদীপথ, তারপর সেখানে থাকার ব্যবস্থা, কিভাবে লোক কোথা থেকে আসবে, এই ধরনের যে একটা বিশাল একটা মহাযজ্ঞ, সেটা যারা অর্গানাইজেশনের দায়িত্ব ছিল তারা কিন্তু সেভাবে ব্যাপারটা বুঝতে পারেনি বা করতে পারেনি। এবারে দিল্লির ব্যাপারটায় আসি। দিল্লির ব্যাপারটা প্রমাণ করে যে প্রথম কথা হচ্ছে 1500 এক ঘন্টায় 1500 রেলওয়ে টিকিট দেওয়া হলো। কেন? তারা জানে না একটা রেলের একটা সিস্টেমের মধ্যে কি ক্যাপাসিটি। তারা একটা টাকা ধান্দায় সেই টিকিট বিক্রি করলো মাচ মোর দেন হোয়াট এ রেল ক্যান টেক, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ওই লাস্ট মোমেন্টে ট্রেন ক্যান্সেল করে তাকে অন্য একটা জায়গায় শিফটিং করা, সেটা লোকের মনের মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করে কি আমাদের ট্রেন মিস হয়ে যাবে, আমরা ঠিক টাইমে পৌঁছতে পারবো না। তারা সব রাশ করলো একসঙ্গে একটা প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন ধরার জন্য, যার জন্য ওই ক্রাউড কন্ট্রোলের কোন রকম ব্যবস্থাই ছিল না নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। না পুলিশ, না আরপিএফ, না ডিজাস্টার ম্যানেজমেন্ট, না অ্যাম্বুলেন্স, না জলের ব্যবস্থা, কিরকম ব্যবস্থাই ছিল না সেখানে। এটা একটা চূড়ান্ত অব্যবস্থার একটা এক্সাম্পল হয়ে উঠলো। আর আরেকটা কথা লাস্ট আমি না বলে পারছি না, এই ধরনের মহাযজ্ঞ যখন ভারতবর্ষের মধ্যে হয়, সেটা ম্যানেজ করার একমাত্র অর্গানাইজেশন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যে ধরনের একটা ইমোশন দিয়ে একটা জিনিসকে কন্ট্রোল করার, যেভাবে একটা জিনিস চিন্তা করে কনসেপচুয়াল করে সেটাকে কিভাবে গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করতে হয়, যারা ইমপ্লিমেন্ট করবে তাদের যে একটা কমিটমেন্ট, এটা কিন্তু অন্য কোনো অর্গানাইজেশনের মধ্যে নেই ভারতবর্ষে। না পুলিশের মধ্যে আছে, না ডিজাস্টার ম্যানেজের মধ্যে আছে, না আইএএস দের মধ্যে আছে, না অন্য কারো পলিটিশিয়ানদের মধ্যে আছে। একমাত্র অর্গানাইজেশন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী।